সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মেশিনের বিজ্ঞাপন দেখাচ্ছে, তাতে মেশিনের শেষ ভাগটা দেখিয়ে বিজ্ঞাপন করে বলছে যে কম টাকাতে মেশিন বসান এবং এই মেশিন বসিয়ে বিজনেস শুরু করুন এবং মাসে লক্ষ লক্ষ টাকা আয় করুন। এটা সম্পূর্ণ ভুল বিজ্ঞাপন বা মিথ্যা বিজ্ঞাপন দেখিয়ে মানুষ ঠকানো হচ্ছে। আমাদের দেশে বেকার ছেলে মেয়েদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সেই কারণে টাকা পয়সা রোজগারের জন্য অনেকেই ব্যবসাকে প্রথম পছন্দ হিসাবে বেছে নিচ্ছেন। এর মধ্যে অনেকেই আছেন যারা ক্ষুদ্র শিল্প বা ছোট শিল্পকে ব্যবসা হিসাবে বেছে নিচ্ছেন। অনেকেই ছোট শিল্প বা ক্ষুদ্র শিল্প স্থাপন করেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো ক্ষুদ্র শিল্প বা ছোট শিল্প শুরু তো করছেন, কিন্তু বেশি দিন চালাতে পারছেন না। কোনো না কোনো কারণে সেই শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। বেশিরভাগ ছোট শিল্পগুলি কী কারণে বন্ধ হয়ে যাচ্ছে, আজকে এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব বা সেই কারণগুলি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমার নাম সঞ্জীব ব্যানার্জি। চ্যানেল ইজি বিজনেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে সকলকে অনুরোধ করছি শেষে একটা ছোট্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ছোট শিল্প হোক বা অন্য কোনো বিজনেস বন্ধ হয়ে যাওয়ার পিছনে বহু কারণ থাকে। কিছু মুখ্য কারণ বা বিশেষ বিশেষ কারণ থাকে, যেগুলো যে কোনো বিজনেস বা শিল্প বন্ধ হয়ে যাওয়ার পেছনে থাকবেই থাকবে। এই কারণগুলোর ভেতরে যেগুলো মস্ত বড় কারণ, চলুন আজকে সেই কারণগুলো নিয়ে আলোচনা করা যাক। যেটা প্রথম কারণ, দেখুন, অভিজ্ঞতা। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে বিজ্ঞাপন দেখানো হয় মেশিনের একটা অংশকে। এই মিথ্যা বিজ্ঞাপন দেখে অনেকেই বিপদে পড়েন। এর মূল কারণ হচ্ছে যে শিল্পটি করতে চলেছেন বা করব মনে করছেন সেই বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা না থাকার কারণেই আপনি এই প্রতারণার ফাঁদে পড়ে যান। একটি শিল্প স্থাপন করার জন্য কি কি জিনিসের প্রয়োজন পড়ে, চলুন সে বিষয়ে একবার আলোচনা করা যাক। একটা শিল্প স্থাপন করতে হলে প্রথমেই যেটা আপনার প্রয়োজন পড়বে, একটা ল্যান্ড বা জায়গা। যেরকম আপনি শিল্প করবেন সেই পরিমাণে ল্যান্ড বা জায়গা আপনার প্রথম প্রয়োজন, এবং একটি শেড। এই শেডের ভেতরেই আপনি সমস্ত মেশিনপত্র বসিয়ে আপনি আপনার শিল্প চালু করবেন। ইলেকট্রিসিটির প্রয়োজন আছে বা বিদ্যুতের প্রয়োজন আছে। ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ যখন থাকবে না, তখন আপনার প্ল্যান্ট যাতে বন্ধ না হয়ে যায় সেই জন্য জেনারেটর বা ডিজেল ইঞ্জিনের প্রয়োজন আছে। এছাড়া আপনি যেখানে শিল্প করবেন সেখানে জলের ব্যবস্থা থাকতে হবে, ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকতে হবে, কাঁচা মাল পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে, এবং সর্বশেষ যেটা হচ্ছে মেশিন, এবং সেটা বিভিন্ন প্রকারের মেশিন থাকবে। এই নিয়েই কিন্তু আপনি একটা শিল্প শুরু করতে পারবেন। আমরা বাঙালি, আমাদের ভাত ছাড়া চলে না। রাইস মিলের উদাহরণ দিয়েই আপনাদের বোঝাবার চেষ্টা করছি যে একটা মিল বা ইন্ডাস্ট্রির মধ্যে কি কি জিনিসের প্রয়োজন পড়ে। দেখুন, ধান থেকে চাল হওয়া পর্যন্ত একটা প্রসেসের মধ্যে দিয়ে ধানটাকে যেতে হয়। সেই প্রসেসটা হয় বিভিন্ন মেশিনের মাধ্যমে। প্রথমত ধানকে পরিষ্কার করে ঝাড়াই করা হয়, ফিল্টার করা হয়, এর জন্য মেশিনের প্রয়োজন। এরপর ধানকে ভাপানো হয় বা বয়েল করা হয়, এটাও মেশিনের প্রয়োজন। এরপর সেই বয়েল করা ধানকে শুকনো করতে হবে। আগেকার দিনে রাইস মিলে বড় চাথালের মধ্যে ধানকে মেলে সূর্যের আলোর সাহায্যেই শুকনো করা হতো। এখন কিন্তু শুকনো করারও আধুনিক মেশিন বেরিয়ে গেছে। ধানকে শুকনো করার পর মেশিনের মধ্যে দিয়ে যায় চাল হওয়ার জন্য। ধানকে ভেঙে চাল করার সময় ওই চালের মধ্যে খুদ, কুড়ো ইত্যাদি নানা রকমের জিনিস মিশে থাকে। সেইগুলোকে আলাদা আলাদা করার জন্য আবার ফিল্টার মেশিনের মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে খুদ, কুড়ো ইত্যাদি এবং চাল সব আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যায়। এরপরে সেই চাল ব্যাগ বা বস্তার মধ্যে ভরাই করা হয় এবং তাকে মেশিন দিয়ে সেলাই করা হয়। কাঁচা মাল থেকে পাকা মালে রূপান্তরিত হতে এই রকমভাবেই বিভিন্ন মেশিনের মাধ্যমে বিভিন্ন প্রসেস হয়েই কিন্তু যেতে হয়। সেই কারণে যদি কোনো আপনি শিল্প করতে চান, তাহলে সেই শিল্প বা কারখানায় নিজে গিয়ে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হচ্ছে। এটা আপনি নিজের চোখে না দেখলে আপনি কিন্তু ঠকে যাবেন। আপনার সমস্ত কিছু করার পর
এরপরে যেটা আপনার প্রয়োজন বা যে কারণটাতে বেশিরভাগ শিল্প বন্ধ হয়ে যায়, মালিকরা বেশিরভাগ কারখানা চালাতে পারেন না, সেটা হচ্ছে কাঁচা মালের অভাব। সেই জন্য কাঁচা মালের উপর গুরুত্ব দিতে হবে বেশি করে। সর্বপ্রথম কাঁচা মাল পর্যাপ্ত রূপে বা পর্যাপ্ত পরিমাণে কোথায় পাওয়া যায় সেটা আপনাকে জানতে হবে, জেনে পরে এই শিল্প স্থাপন করতে হবে। আপনি যে মেশিন বসাবেন ঘন্টাতে কাঁচা থেকে কতটা পাকা মালে রূপান্তরিত করতে পারবে বা তৈরি করতে পারবে তার ক্যাপাসিটি আপনাকে জানতে হবে। সেটা আপনাকে 8 ঘন্টা বা দুটো শিফট হলে 16 ঘন্টার যে পর্যাপ্ত পরিমাণের কাঁচা মাল আপনাকে লাগবে সেটা হিসেব করতে হবে, এবং সেটা মিনিমাম 15 দিন, সবথেকে ভালো 1 মাসের যদি আপনি কাঁচা মাল সংগ্রহ করে বা স্টক করে রাখতে পারেন তাহলেই আপনি শিল্প চালাতে পারবেন। এইখানেই বেশিরভাগ শিল্প ফেল খেয়ে যায়। তাদের হাতে পর্যাপ্ত পরিমাণের পুঁজি থাকে না, এবং পুঁজি না থাকার জন্য তারা কাঁচা মাল কিনতে পারেন না। মেশিন বসানো থেকে শুরু করে মেশিনের যে ছোটোখাটো যন্ত্রাংশ বা নাট বোল্ট বেল্ট ইত্যাদি এরকম বিভিন্ন রকমের ছোটোখাটো যে স্পেয়ার পার্টস লাগবে সেই সমস্ত, এবং মেশিনকে যে ইনস্টল করছেন আর খরচ সমস্ত কিছু কিন্তু আপনাকে হিসাব কিতাব করেই নামতে হবে, না হলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনি যত দামি দামি মেশিন বসান না কেন, যদি একজন দক্ষ মিস্ত্রি রাখতে আপনি না পারেন তাহলে কিন্তু আপনি ভালো কোয়ালিটির মাল বা জিনিস তৈরি করতে পারবেন না। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার পেছনে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের খুবই কাজে লাগবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম।